এবার স্টপ হবে না, একটু মহাভারতের দিকে যাব। আচ্ছা একটু কথা বলবেন, কুরুক্ষেত্রের মাঠটার নাম কুরুক্ষেত্র হয়েছিল কেন? একজন হাত তুলে বলতে পারবেন? একটু বসুন। এই যে কুরুক্ষেত্রের মাঠটার নাম কুরুক্ষেত্র হলো কেন? কুরু নামে এক রাজা প্রত্যেক দিন মাঠটাতে হলাকর্ষণ করে ভগবানের কাছে প্রার্থনা করত, এখানে যদি কোনোদিন যুদ্ধ হয়, কেউ যদি মারা যায়, তবে তাদের বৈকুণ্ঠ প্রাপ্ত হবে। এই জন্য কুরুক্ষেত্রের মাঠটার নাম কুরু নামক এক রাজার নাম অনুসারে হয়। এইদিকে এদিকে এদিকে শব্দ নয়, ভালো কথা শুনতে গেলে শব্দ নয়, আমি দামি কথা বলবো। তাকান, কুরুক্ষেত্রের যুদ্ধে 18 দিনে সব ছেলেগুলো মরে যাচ্ছে 100 ভাইয়ের মধ্যে। ভীষ্ম শুয়ে আছে কোথায়? সরসজ্জায়। জিজ্ঞেস করছে দুর্যোধন, দাদু তোমার লজ্জা করে না? কেন? আমার খাচ্ছ, আমার পড়ছো, আমার ভাইগুলো মরে যাচ্ছে, তুমি কিছু ব্যবস্থা করতে পারছো না? দুর্যোধন বলে ভীষ্ম বলে উঠল, দুর্যোধন দাদু ভাই, কেউ যদি খাবার খোঁটা দেয় তবে গায়ে লেগে যায় রে। তুই যখন খাবার খোঁটা দিলি, তখন তোকে একটা কথা বলে দিই, আজকে রাত্রি 12টার সময় তোর স্ত্রী ভানুমতিকে আমার কাছে পাঠিয়ে দিবি, আমি তাকে আশীর্বাদ করে দেবো, দেখবি তার স্মৃতির সিঁদুর দীর্ঘায়ু হবে, তোদের ভাইগুলো আর মরবে না। রাত্রিবেলায় দুর্যোধন ছুটে গেল কার কাছে? ভানুমতির কাছে। ভানুমতি, আজকে রাত্রি 12টায় এসো। কোথায়? দাদুর কাছে। কেন? মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দেবে, দেখবার কোনো ভাই মরবে না। ভানুমতি একটা দামি কথা বললো না, খারাপ কথা বললো। কি বললো? আজকে যাব না, কালকে সকালে যাব। মায়েরা, ধর্মের ব্যাপারে কাল কাল করবেন না, কাল কাল হয়ে যায়। রাত্রিবেলায় কীর্তন শুনতে এসছেন, বাড়ি ফিরবেন, গ্যারান্টি আছে? জোরে বলুন হ্যাঁ না না। সকালবেলায় চোখ খুললে সকাল হবে, আর চোখ না খুললে পরকাল হবে বাবা। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে। রাবণ কাল কাল করে স্বর্গের সিঁড়ি বানতে পারে নাই। শুভস্য শীঘ্রম অশুভস্য কালহরম। মুসলমান ভাইরা আজান হলেই দেখবেন রাস্তায় নামাজ পড়ে। জিজ্ঞেস করি, ভাই বাড়ি গেলে হতো না? কি বলে জানেন? বলা তো যায় না, বাড়ি যাবার আগে যদি আমি চলে যাই, বিশ্বাস নাই নিঃশ্বাসে। তো ভানুমতি বলল কাল যাব। কৃষ্ণ সুযোগটা নিয়ে নিল, মনে মনে ভালো, ভানুমতি এলে তো আমার পঞ্চপাণ্ডব মরে যাবে, স্মৃতির সিঁদুর দীর্ঘায়ু হবে। সবাই মন দিয়ে শুনবেন, রাত্রি 12টার সময় দ্রৌপদীর কাছে গেছে কৃষ্ণ। দ্রৌপদী, দ্রৌপদী, দ্রৌপদী ঘর থেকে বেরিয়ে বলল, প্রভু অসময়ে ডাকলে কেন? ভগবান বলল, আমি যাকে ডাকি তাকে সময়ে ডাকি না, অসময়ে ডাকি। কেউ মায়ের কোলে থাকে তখন ডেকে নি, কেউ মায়ের পেটে থাকে তখন ডেকে নি, কাউকে 50 বছরে ডাকি, কাউকে 100 বছরে ডাকি, কাকে যে কখন ডাকবো কেউ জানে না। দ্রৌপদী, রাত্রি 12টা বাজছে, দাদু ভীষ্ম শুয়ে আছে, তুমি মাথায় কাপড়টা নিয়ে দাদু ভীষ্মের কাছে বসে দেবে, প্রণাম করে দেবে, তোমাকে চিনতে পারবে না, ভানুমতি বলে মাথায় হাত দিয়ে আশীর্বাদ দেবে, তোমার স্মৃতির সিঁদুর দীর্ঘায়ু হোক, দেখবে তোমার পঞ্চপাণ্ডব আর মরবে না। দ্রৌপদী চলে যাচ্ছে জুতো পরে, কৃষ্ণ আগে আগে যাচ্ছে, দ্রৌপদী পেছন পেছন যাচ্ছে। ভীষ্মের দরজায় এসে কৃষ্ণ পিছিয়ে গেল, দ্রৌপদীকে বলল চলে যাও, দাদু ভীষ্মকে প্রণাম করো। দ্রৌপদী যখন জুতো জোড়া পরে যাচ্ছে, কৃষ্ণ চালাকি করে বলল, দ্রৌপদী গুরুজনদের কাছে গেলে কখনো জুতো পরে যেতে হয়, জুতোটা খুলে যাও। দ্রৌপদী কৃষ্ণের চালাকি বুঝতে পারল না। দ্রৌপদী মনে, কৃষ্ণ মনে মনে ভাবলো, দ্রৌপদী তোমার জুতো জোড়া বুকে ধরে একবার দেখবো। ভক্ত তোমার চরণধুলি নিয়ে বারবার কাঁদে, ভক্তের চরণধুলিতে কত আনন্দ আছে, আমি একবার বুকে ধরে কাঁদবো। যাকে চাই সে দেয় না, তুমি আমাকে দেবে কিনা দেখবো। দ্রৌপদী জুতোটা খুলে চলে গেছে, আর কৃষ্ণ দ্রৌপদীর জুতো জোড়া ধরে বারবার কাঁদছে। দ্রৌপদী পিছন ফিরে বলছে, প্রভু তুমি জুতো জোড়া বুকে নিয়ে কাঁদছো কেন? ওগো দ্রৌপদী, ভক্তের যেমন ইচ্ছা হয় ভগবানের চরণ পাবার, ভগবানেরও তো ইচ্ছা হয় ভক্তের চরণ পাবার। যাকে চাই সে বলে নরকের ভয় হবে, কেউ দেয় না, তাই আমি তোমার জুতো জোড়া বুকে নিয়ে আস্বাদন করছি, ভক্তের চরণ ধুলিতে কত আনন্দ আছে।
দ্রৌপদী বলল, আমাকে চাইলে না কেন? চাইলে জুতো কেন আমার পা দুটো তোমার বুকে দিতাম। কৃষ্ণ বলছে, তাই নাকি? বলে, হ্যাঁ, তোমার নরকের ভয় হতো না? দ্রৌপদী বলছে, হে গোবিন্দ, এই দেহ যদি তোমার হয়, এই চরণটা কি আমার? এই দেহ যদি তোমার হয়, এই চরণটাও তোমার। তোমার জিনিস তোমাকে দেব, তার জন্য। কত দামি কথা দেখুন, মহাভারতের কথা। এই দিকে দেখান ভালো করে। দ্রৌপদী মাথায় কাপড় নিয়ে ভীষ্মের সামনে গিয়ে দাঁড়ালো। যেই না বসে প্রণাম করে দিয়ে ভীষ্ম ভাবছে ভানুমতি বটে, মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলো, তোমার স্মৃতির সিঁদুর দীর্ঘায়ু হোক। দ্রৌপদী কাপড়টা খুলে, মাথার কাপড়টা খুলে বলল, দাদু। কি দ্রৌপদী, তুমি জানলে কি করে? এ তো দুর্যোধন আর ভানুমতি জানে। দ্রৌপদী বলল, দাদু, এই জগতে গোপনে যত ঘটনা ঘটুক না কেন, কেউ জানুক আর না জানুক, একজন জানে, ভগবান কৃষ্ণ। বিশ্ব বলল, কৃষ্ণ কোথায়? তোমার দরজায়। এলো না কেন? দ্রৌপদী বলল, কৃষ্ণ এ জগতে সবার দরজায় দাঁড়িয়ে আছে। যে তাকে ডাকে তার বাড়ি যায়, আর যে তাকে ডাকে না তার বাড়ি থেকে ফিরে চলে যায়। দ্রৌপদী চিৎকার শুনে ভীষ্ম বলে উঠল, কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ। ভীষ্মের ডাকে যখন কৃষ্ণ ভীষ্মের কাছে দাঁড়ালো, ভীষ্ম কেঁদে কেঁদে বলল, আচ্ছা কৃষ্ণ, তুমি তো ভগবান, একবার বলো, কেন আমাকে ছুঁচ ফুঁড়েছে? কেন আমার শরীরে তীর ফুটেছে? আমার শরীরে এত কষ্ট কেন? আমি কি পাপ করেছিলাম? তোমাকে বলতে হবে। কৃষ্ণ বলল, ভীষ্ম, তোমার কত জন্মের কথা মনে আছে? 7 জন্মের কথা মনে আছে। 8 জন্মের কথা মনে নেই? না, তুমি 8 জন্মে রাজপুত্র ছিলে, মানুষকে মানুষ জ্ঞান করতে না। একটা বেতের লাঠি নিয়ে রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছিলে, একটা বিষধর সাপ রাস্তা দিয়ে বেরোচ্ছিল, আর তুমি লাঠিটাকে দিয়ে বিষধর সাপটাকে কাঁটার ছোপে, আর কাঁটার মধ্যে যখন বিষধর সাপটা ছটপট ছটপট করছিল, সাপটার বড় বংশধর তাকে বাঁচাতে পারল না। সাপটা মৃত্যুর আগে কেঁদে কেঁদে বলল, হে জগন্নাথ, হে জগন্নাথ, তুমি জগতে সর্প তুই কি চাস? আমি যেন কাঁটা ফুটে মরলাম, 58 দিন পর আমার মৃত্যু হবে। ওকেও আমি অভিশাপ দিলাম, ও যেন আমার মতো কাঁটা ফুটে মরে। ওরা এত বড় বংশধর হয় যেন কেউ বাঁচাতে না পারে। ভীষ্ম মরেছিল কোন দিন বাবা? অক্ষয় তৃতীয়ার দিন। একটা নতুন কথা আপনাদের বলে যায়, আপনারা কোথাও শোনেন নাই। বলবেন, এ আবার কেমন কথা বলছেন আপনি? নতুন কথা? হ্যাঁ, আপনাদের নতুন কথাই বলবো। এইদিকে তাকান। যদি ভগবানকে কিছু দেন, ভগবান আপনাকে দেবে। দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল, কেন পেয়েছিল বলুন তো? একদিন দ্রৌপদী গঙ্গাতে স্নান করতে গিয়েছিল, একজন মুনি গঙ্গা জলে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে। দ্রৌপদী বলল, মুনিবর একটু ওঠো, আমি স্নান করব। মুনি বলল, মা, যে কাপড়টা পরে জলে স্নান করছি ওটা ভেসে চলে গেছে, তুমি তোমার কাপড়ে কিছু অংশ দাও, আমি তোমাকে আশীর্বাদ করব। দ্রৌপদী কি করলো মা? টুকরো করে কেটে জলে ফেলে দিল। বলে, প্রভু এবার ওঠো। লজ্জা নেমন করে পারে উঠে বলল, মা, এই যে তুমি এইটুকু কাপড় দিলে, এই কাপড় তুমি একদিন অনেক করে পেয়ে যাবে। পেয়েছিল সৎবস্ত্র হরণের দিনে। আর কি জন্যে পেয়েছিল? কৃষ্ণ যখন সুদর্শন চক্র দিয়ে শিশুপালকে হত্যা করলো, তখন কৃষ্ণের সুদর্শন চক্রে কৃষ্ণের আঙুলটা কেটে গিয়েছিল। সামনে দ্রৌপদী দাঁড়িয়েছিল, কাপড়টা টুকরো করে বেঁধে দিয়েছিল, কৃষ্ণ তাকে কাপড় জোগাড় করেছিল। দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হচ্ছে, দাদা ভাইরা সবাই শুনুন, 80,000 চেয়ার ছিল। 80,000, কত হাজার বললাম জোরে বলুন? দ্রৌপদীর একটা মেয়ে উলঙ্গ হবে, তার কাপড় টানা হবে, তার জন্য দ্রৌপদীর বস্ত্রহরণের আসরে 80,000 চেয়ার ছিল। আরো 80,000 লোক দাঁড়িয়েছিল দেখবে বলে। লক্ষ্য করুন, দুঃশাসন চুলের মুঠি ধরে দ্রৌপদীকে টেনে এনে যখন বারবার বস্ত্র টানছে, বারবার বস্ত্র টানছে, বারবার বস্ত্র টানছে, নারদ মুনি ভগবানকে বলল, প্রভু দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছে, তুমি দেবে না? আর কত পরীক্ষা দেবে? বলছে, ওকে ও পরীক্ষা নেওয়ার জন্য আমি প্রস্তুত,
কিন্তু পরীক্ষা দেওয়ার মতো প্রস্তুত ওর হয় না, এখনো প্রিপারেশন হয় নাই, হল ঘরে যাবে কি করে। ওকে তো আমি পরীক্ষা নেবার জন্য প্রস্তুত, পরীক্ষা তো দিচ্ছে না। ও যদি দু হাত তুলে আমাকে সমর্পণ করতে পারে, আমি তাকে বস্ত্র দেবো। আমি তার কাছে যাই না যে দু হাত তুলে আমাকে ডাকে না। দ্রৌপদী দু হাত তুলে যখন ডেকেছে, সঙ্গে সঙ্গে বস্ত্র দিচ্ছে কে? কৃষ্ণ। তাকান, বস্ত্র হরণ করছে কে? দুঃশাসন। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা। দুঃশাসন বললো, দাদা, দুর্যোধনকে বললো, আমি আর পারছি না। বলে, কেন? আমি ক্লান্ত হয়ে গেলাম, হাঁপিয়ে গেলাম। এবার এক কাজ করো, আর আমি বস্ত্র দিতে পারছি না, আমি বস্ত্র টানতে পারছি না, তুমি টানো। দুর্যোধন বললো, ভাই তুই জল খেয়ে আয় বাড়িতে। বাড়ির ভেতরে জল খেয়ে জল তৃষ্ণা পেয়েছে, আমি বস্ত্রটা টানি। আপনার সবাই জানেন যে একমাত্র বস্ত্র টেনেছিল দুঃশাসন না, 100 ভাই টেনেছিল। দুর্যোধন যখন বস্ত্র টানছে, তখন ভেতরে গিয়ে দুঃশাসন জল খেতে গেল। অবাক ব্যাপার, যার কাছে জল খেতে গেল, যার স্ত্রীর কাছে, দুঃশাসন নিজের স্ত্রীর কাছে, 100টা স্ত্রীর শরীরে কাপড় নাই, উলঙ্গ হয়ে বসে আছে। দুঃশাসন জিজ্ঞেস করছে, কি গো, আমি জল খাবো না ছাই? আমার 100 ভাইয়ের বউ কি অবস্থা হয়েছে, সবার কাপড় নাই। তখন দুঃশাসনের স্ত্রী বলল, এটা তো তোমার আর তোমার দাদার জন্যই হলো। গোবিন্দ যে দ্রৌপদীকে বস্ত্র দিচ্ছে, এত বস্ত্র পাবে কি করে? আমাদের কাছে নিচ্ছে আর ওদেরকে দিচ্ছে। নিবেদন আপনাদের কাছে, আলটিমেটলি আপনি যদি পরের ক্ষতি চান, তবে আগে আপনার ক্ষতি। এতক্ষণ ধরে যারা কীর্তন শুনলেন, যে যেখানে আসতে, পয়সা দেবেন না, এখন কেউ বসুন বসুন বসুন, পয়সা দেবেন। এতক্ষণ ধরে যারা কীর্তন শুনলেন একবার ধীরে, তাদের কাছে নিবেদন রইল, কৃষ্ণকে পুজো করুন আর না করুন, দেবদেবীকে পুজো করুন আর না করুন, দুটো দেবদেবীকে বাড়িতে পুজো করবেন, একটি বাবা, একটি মা। যে বাড়িতে বৃদ্ধ বাবা বৃদ্ধা মায়ের সেবা হয় না, সে বাড়িতে কৃষ্ণ আসে না। সুদামা কৃষ্ণকে বলেছিল, কৃষ্ণ, মা বাবা খাবারের জন্য যদি কেঁদে কেঁদে বেড়ায়, আর তার ছেলে যদি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, আমি তার বাড়ি কোনোদিন যাই না। ওই জন্য মায়েরা যার থেকে জন্ম পেলেন, সে যদি কেঁদে বেড়ায়, কৃষ্ণ কৃপা কোনোদিন হবে না। বাবা হলো ছাদ আর মা হলো খুঁটি, এই দুটো দিয়ে যখন লড়বড় করবে, সংসার আপনার ভালো থাকবে না। আপনি যদি ভাবেন বৃদ্ধাকে খেতে দেবো না, বৃদ্ধকে খেতে দেবো না, ছেলে মেয়ে নিয়ে বড় দালান তৈরি করব, আপনি কিছুদিন ভাববেন আমি সুখী আছি, কিন্তু ছেলে যখন বড় হবে, ওই দালান থেকে আপনাকে হাত ধরে টেনে বার করবে, সেই দিন বুঝবেন আমি কি অন্যায় করলাম। মায়ের মতো আপন আর কেউ হয় না। মা বয়সে ছোট, বাবা বয়সে বড়, কিন্তু মায়ের কর্মটা বড়। কেন বলুন তো? একটা ছেলে রাস্তায় খেলা করছে, তার বাবা 1 মাস পরে আসছে, খোকা বাপি করে নাও করে নাও, চল চল বাড়ি চল, বাড়ি চল, কি ধুলো বালি মেখেছিস, চল। আঙ্গুলে ধরে বাড়ি নিয়ে গেল, মা তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিল, তারপর ছেলেটাকে কোলে নিল তার বাবা। কিন্তু এতগুলো মা এসছেন, একটু বলবেন তো, আপনার ছেলে যখন দৌড়ে গিয়ে আপনার কোলে বসে, আপনি নতুন কাপড় পরে খাবার খাচ্ছেন, তখন কি বাচ্চাটাকে আপনি ঠেলে ফেলে দেবেন? বাচ্চাটাকে কোলে করে নিয়ে কাপড়ের দিকে না তাকিয়ে নিজে না খেয়ে খাইয়ে দেবেন, ইনি হচ্ছেন মা। মেয়েরা দেখবেন বাপের বাড়ি যায় না কখন থেকে? যখন থেকে তার মা বাবা মারা যায়। অনেককে জিজ্ঞেস করি, দিদি তুমি বাপের বাড়ি যাবে না? বলে, কার কাছে যাব? যার কাছে গেলে শান্তি পেতাম, সেই বৃদ্ধ বাবা আর মাটি নেই, আমি কার কাছে যাব? মেয়েরা কান্নাকাটি করে দেখবেন। আর একটা ছোট্ট কথা বলি, একটা মেয়ের পেটে, একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে যখন কলকাতায় ফ্ল্যাট কেনে, তখন মা বাবার একদিনের জন্য জায়গা হয় না। কি লাভ কীর্তন শুনে? আসল পশুত্বটাকে যদি ব্যবহার না করতে, বের করতে না পারলেন, আসল বিবেকটাকে যদি না জাগাতে শুরু করলেন। আমার বাবা ছিলেন হসপিটালের ডাক্তার, তিনি আমাকে বলেছেন, প্রদীপ কীর্তন করবি কিন্তু বাস্তবকে ঢোকাবি, মানুষের চৈতন্য ঢোকাবি। এই জন্য আপনাদের কাছে বাস্তব কথাই বলতে চাই, মন দিয়ে শুনুন। ছেলে যখন ছোট থাকে, মা তখন কাঁদে ছেলে খায় না বলে, আর ছেলে যখন বড় হয়, মা তখন কাঁদে ছেলে ভাত দেয় না বলে। আপনাদের কাছে আমার নিবেদন রইল, যদি চৈতন্য কারো হয়, চেতনা যদি কারো হয়,
মেয়েদের দুটো কুল রক্ষা করতে হয়, একটা বাপের কুল, একটা শ্বশুর কুল। যদি কোনো মেয়ে শ্বশুর বাড়িতে খারাপ ব্যবহার করে, পাশের লোক বলবে মেয়েটার বাবার বংশ ভালো নয়, নইলে মেয়েটা তো খারাপ হয়। আপনি যদি ভালো হতে চান মা, তবে সংসারে ভালো ব্যবহার করুন। যখন চলে যাবেন লোকে বলবে মেয়েটা খুব ভালো ছিল, আপনার স্বর্গে জায়গা হবে। আর আপনি যে খারাপ ব্যবহার করেন, মনে করেন আমি রানী সেজে বসে আছি সংসারে, ওদেরকে খেতে দেবো না, আমি রানী, তাহলে আপনি সাবধান থাকবেন। কেন বলুন তো? আপনার বাবার বদনাম পাশের লোকে করবে, মেয়েটার বাবার বংশ ভালো নয়, বলে মেয়েটা তো খারাপ হয়। ভালো ব্যবহার করে বলবে মেয়েটার বাবার বংশ ভালো, ভালো ব্যবহার করছি। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, জন্ম হোক যথাতথা, কর্ম যেন ভালো হয়। একটা কুমোর হাঁড়ি তৈরি করবার সময় হাঁড়ির কানা যদি বেঁকে যায়, তার জন্য কুমোর দায়ী না হাঁড়ি দায়ী? তার জন্য তো কুমোর দায়ী। আপনার ছেলে মেয়েকে আমি মানুষ করতে পারলেন না, তার জন্য তো আপনি দায়ী। একজন মা এসে আমাকে পরশু তারিখে বলছে, আমি হুগলিতে ছিলাম, পরশু তারিখে না 3 দিন আগে, বলছে বাবা প্রদীপ, আমার দুটো ছেলে ইঞ্জিনিয়ার, একটা ছেলে ডাক্তার, কেউ খেতে দেয় না, কি করব আমি? আমি বললাম মা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, সঠিক উত্তর দেবে। বলে কি? তোমার পেছন দিকটা তাকিয়ে দেখেছো? পেছন দিক মানে? তুমি যখন বউ হয়েছিলে তখন তুমি দিয়েছিলে। বলেন বাবা, ওই শাস্তিটা তো আমি ভোগ করছি। আপনাদের কাছে নিবেদন রইল, যদি আপনারা কাউকে কাঁদান, কাউকে না দেন, তবে আপনাদেরও কিন্তু নেতাই গৌর হরি বল, হরি বল। আমি কথা বলি, সম্রাট আলেকজান্ডারের নাম শুনেছেন? জোরে বলুন। আলেকজান্ডার যখন মরবে, হাসপাতালে ভর্তি আছে, হসপিটালে, তখন তার মন্ত্রীকে বলল, মন্ত্রী আমি মরব, মরার আগে 3টি ইচ্ছা আছে, পূর্ণ করো। কি কি? প্রথম ইচ্ছা, তাকান আমার দিকে। প্রথম ইচ্ছা কি? প্রথম ইচ্ছা হলো, আমি যখন মরে যাব, আমার মৃতদেহটা সাধারণ লোকে কাঁধে নেবে না, আমার মৃতদেহটা 4 জন ডাক্তার মিলে কাঁধে নিয়ে বেড়াবে। রাজা বলে কথা, এত সোজা নয়। মন্ত্রী বলল, স্যার লিখে নিলাম, 2 নম্বরটা বলুন। আমি যখন মরে যাব, লোককে উপর হয়ে শুয়ে নিয়ে যাওয়া হয়, আমাকে চিত হয়ে শুয়ে নিয়ে যাবে, আমার হাতটা এমনি করে ঝুলতে ঝুলতে যাবে। স্যার লিখে নিলাম। 3 নম্বর বলুন। আমি যখন মরে যাব, আমি যত টাকা রোজগার করলাম, আমার মৃতদেহটা যখন নিয়ে যাবে ডাক্তাররা, পয়সা ছড়াতে ছড়াতে যাবে। স্যার লিখে নিলাম। মন্ত্রী বলল, কিছু মনে করবেন না, এই ছোট মুখে বড় কথা হয়ে যাবে। একটা কথা জিজ্ঞেস করব কি? আপনি যে বললেন আপনি মারা যাবেন, সাধারণ লোকে আপনাকে নিয়ে যাবেন, আমরা নিয়ে যাব না, ডাক্তার কাঁধে করে নিয়ে যাবে কেন? সম্রাট আলেকজান্ডার বললেন, আমি জগৎকে শিক্ষা দিতে চাই, আসে যদি ডাক্তার, তবে কি করিবে ডাক্তার? কত দামি কথা দেখুন। আসে যদি আসে যদি কারো ডাক্তার, তবে কি করবে ওই ডাক্তার? মহানায়ক উত্তম কুমার যখন মারা গিয়েছিল, তার ঘরের ডাক্তারকে জিজ্ঞেস করেছিল সাংবাদিকরা, বাঁচাতে পারলেন না? বলল না। কেন? এর আগে 23 বার বাঁচালাম, 24 বারে পারলাম না, তার ডাক এলে আমার ক্ষমতা নাই, আমি বাঁচাতে পারি। আচ্ছা সম্রাট, কিছু মনে করবেন না, আপনি যখন মরে যাবেন হাতটা এমনি করে যাবেন কেন? আমি জগৎকে শেখাতে চাই, এ সংসারে তোমরা কেমন মিলে আমি এলাম। আমার রাজত্ব পাবার জন্য কত কষ্ট করলাম, কত লোককে মানলাম, কত মেয়ের স্মৃতি সিঁদুর কেড়ে নিলাম, কত ছেলেকে মা বাবা হারা করলাম, কিন্তু যাবার সময় আমি কি নিয়ে গেলাম? খালি হাতে এলাম, খালি হাতে গেলাম, খালি হাতে এলাম, খালি হাতে গেলাম, এটাই দেখাতে চাই। আচ্ছা বেশ, মেনে নিলাম। আচ্ছা স্যার, আপনি আসবেন না, আসবেন না, ওপরে বসুন। একে তো মাইকে পোঁপা শব্দ আরম্ভ হয়ে যাচ্ছে। এদিকে তাকান মাইরা, সবাই লক্ষ্য করুন, দেখবেন, লক্ষ্য করুন যে যেখানে আছেন। বলছে পয়সা ছুড়বো কেন? বলছে আমি যখন মরে যাব জগৎকে দেখাতে চাই, এত টাকা রোজগার করলাম, এত লোককে মারলাম, যাবার সময় কি নিয়ে গেলাম আমি? টাকা ছড়িয়ে দেবে। দেখবেন আমার এই গন্ডগোলটা দেখবেন আমার সময় হবে, বাকি কোনো কীর্তনের সময় হবে না, একবার 100%। এরা ভয় খেয়ে যায়, কেন বলুন তো? যে কোনো আসলে প্রদীপ পাল ঢুকলে ভয় খেয়ে যায়, কী করবো কি মাথাতে খুঁজে পাই না। এই জন্য অনেক বোনের লোক হয়ে যায় তো, কালকে তাই করছিল আর কি, অন্য শিল্পী উঠছে ঠিক চালাচ্ছে, আর আমার সময় মাথার খারাপ হয়ে যাচ্ছে, কী করবো কিছু খুঁজে পাচ্ছেন। এই দিকে তাকাবেন মায়েরা, যে যেখানে আছেন আমার দিকে তাকাবেন। আসলে আমরা যখন মরে যাই, আপনাদের এখানে করে কিনে যায় না, পয়সা ছড়ে, জোরে বলুন, পয়সা ছড়ে। আমাদের ওদিকে পয়সা ছড়ে, তবে কোন পয়সাগুলো ছড়ে? অচল পয়সা, যেগুলো বাজারে চলে না সেইগুলো। মায়েরা একটা একটা করে শুনবেন, যে যেখানে আছেন। হ্যালো, দেখবেন অনেকে সিগারেট, অনেকে দেখবেন সিগারেট খায়, খাই না? জোরে বলুন হ্যাঁ না না। নেশা মুক্ত সমাজ করুন। জোয়ান ভাইদেরকে বলবো, সিগারেট খাবেন না, নেশা খাবেন না। এই নেশাটা খাওয়া শুরু করেছিল কারা?
ওলন্দাজরা প্রথম ভারতে এসে করেছিল মায়েরা, খুব শুনে নিন। সিগারেট মানে কি? এদিকে সিগারেট, এদিকে সিগারেট মানে কি? এ গ্রেডে নয়, বি গ্রেডে নয়, সি গ্রেড, গ্রেডের দিকেও নিম্ন। আচ্ছা বলুন তো মায়েরা, সিগারেটের সঙ্গে কার সম্পর্ক ভালো? আপনার একটু বলে দিই। মাছের সঙ্গে জলের সম্পর্ক, ছেলের সঙ্গে মায়ের ভালো সম্পর্ক, দুধের সঙ্গে বৎসের সম্পর্ক, দাঁতের সঙ্গে জিভের সম্পর্ক, আর সিগারেটের সঙ্গে ল্যাট্রিনের সম্পর্ক। দেখবেন যত সিগারেট সব পায়খানা ঘরটাতেই খায়, ওখানে পোলাও খাই না, ছানা খাও না, ওইটাই খায়। আচ্ছা ভগবান সনাতন ধর্ম চারটে জিনিসের উপরে দাঁড়িয়ে আছে, ভালো করে শুনবেন। একটা হচ্ছে সরলতা, একটা হচ্ছে পবিত্রতা, একটা হচ্ছে দয়া, একটা হচ্ছে ভক্তি। সনাতন ধর্ম চারটে জিনিসের উপর দাঁড়িয়ে আছে। তা একটু বলবেন আপনারা, যদি পবিত্রতা হয় তাহলে যে সিগারেট খায় তার মুখে সুগন্ধ বেরোয় না দুর্গন্ধ বেরোয়? জোরে বলবেন। যারা খায় তারা বলছে আমরা বলবো না, কাল থেকে চেষ্টা করে দেখব। আচ্ছা তাহলে সুগন্ধ যেখানে মুখে বেরোয় সেখানে হরি কথা ভালো হয় বাবা, আর দুর্গন্ধ যে মুখে বেরোয় সেখানে হরি থাকার জায়গা নেই। এইদিকে তাকান, মহাপ্রভুকে সনাতন জিজ্ঞেস করেছিল যে ধর্ম কি? এইদিকে মহাপ্রভুকে সনাতন জিজ্ঞেস করেছিল ধর্ম কি? মহাপ্রভু বলেছিল জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা বিনা কলিযুগে ধর্ম নাই, শোনো সনাতন। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, দুর্গা পুজোর সময় অনেক ছেলেরা 2000 টাকার মদ খায়, ওদেরকে বলবো মদ খেয়ে নিজেকে শেষ করে দিও না, ওই 2000 টাকা বৈষ্ণব সেবায় লাগাও। না পারলে গরিবের মেয়েতে বিয়েতে দাও, না পারলে যেখানে মহোৎসব হয় সেখানে দাও। মদ খেলে মন নিচের দিকে যাবে, আর বৈষ্ণব সেবা দিলে, হরিনাম দিলে আপনার মন নিতাই হরি বলে ওপর দিকে যাবে। তাই প্রত্যেকটি ভাইয়েরা যারা সিগারেট খান, নেশা করেন, তারা হাত তুলে প্রতিজ্ঞা করুন তো কাল থেকে আর খাবেন না। বলছে মাথা খারাপ, তুলে লোককে জানাবো যে আমি খাই। আমি তুলবো অত বোকা নাকি? আমি মনে মনে ভাবছি যা হচ্ছে হচ্ছে, আমি বুঝছি। এই যে আপনাকে বলছি, আপনি আসুন, আপনি আসুন। নবাব হোসেন সাহেব ফকির সেজে এসে আপনার লক্ষ্য করবেন, আস্তে বাবা শব্দ না, এই যে একবার শব্দ না, চলে বস। নবাব হোসেন সাহেব ফকির সেজে এসে বললো আমাকে ডাকলে? কি হয়েছে তোমার? আমার পেটে যন্ত্রণা হয়েছে। কি নাম তোমার? হোসেন ফকির। পরিচয় দিচ্ছেন আমি নবাব এসছি। আচ্ছা কি হয়েছে? পেটে যন্ত্রণা। জামাটা খোলো তো। নবাব মনে মনে ভাবছে জামা খুলতে বলছে, রোগ যদি ভালো না হয় তাহলে বুঝবে আমি কে এসেছি। এত ভাবলে হবে? প্রচুর লোক লাইন দিয়ে আছে, জামাটা খোলো। যেই না নবাব জামাটা খুলেছে, অমনি সঙ্গে সঙ্গে বললে এবার মাটির বারান্দাতে একবার গড়াগড়ি দিয়ে দাও তো। নবাব মাথা আরো গরম হয়ে গেল। আমি সোনার পালঙ্ক ছাড়া শুই না, এটা কিনা বলছে আমাকে মাটির বারান্দাতে গড়াগড়ি দিতে। তবে কালের কাল বর্ষাকাল, হরিণে চাটে বাঘের গাল, নেহাত বেকায়দায় পড়েছি বলে পেটের যন্ত্রণা যদি ভালো না হয় তাহলে বুঝবে আমি কে এসেছি। এই বলে কি করেছে দেখুন, যেই না নবাব হোসেন শাহ ফকির সেজে মাটিতে গড়াগড়ি দিয়েছে, অমনি চমকে উঠে বলল কবিরাজ কি এ তোমার মাটিতে ওষুধ দেওয়া থাকে নাকি? বলে কেন? যেই না গড়াগড়ি দিলাম আমার অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেল। সঙ্গে সঙ্গে মুকুন্দ বলল সবাইকে দিতে দিতে এক আধটু পড়ে যায়, তোমার হয়তো কাজে লেগে গেছে। কই দেখি দেখি, হাঁ করো তো। আসলে ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল, ভক্ত ভক্ত শেষ হয় 3 মহাবল। যারা প্রকৃত ভক্ত তারা কি করে শুনে রাখুন। আমি কয়েকদিন আগে বাঁকুড়াতে গান করছিলাম, তা কলকাতা থেকে 3টে আমার পরম ভক্ত মেয়ে, একজন স্কুলের শিক্ষিকা, একজন কলেজে পড়াশোনা করায়, একজন ডাক্তার, দাঁতের ডাক্তার। 3টে মেয়ে এসছে গোপালকে কোলে করে। কোয়ালিটি দেখুন মেয়েগুলো, কিন্তু গোপাল কোলে করে এসছে, এত দূর গাড়ি ভাড়া করে, ওদের আত্মীয় হয়। তো কীর্তন যখন শুরু হলো দেখলাম 3টে মেয়ে দামি দামি কাপড় পরে এসে গোপাল 3টেকে মন্দিরে নামিয়ে দিয়ে তারা কীর্তন শুনতে লাগলো হাত তুলে চোখ মুজে। কীর্তন যখন শেষ হয়ে গেল সবাই উঠছে, ওরা দামি শাড়িগুলোকে পরে বারবার গড়াগড়ি দিচ্ছে। জিজ্ঞেস করলাম দিদি ভাই তুমি যে নতুন শাড়িটা পরে গড়াগড়ি দিলে, তোমার শাড়ি ময়লা হবে না? উনি বললেন আপনারই তো কথা, আমার স্বামীর যদি 100 টাকা কাপড়ের দোকান থাকে, যেদিন দেহ থেকে প্রাণটা বেরিয়ে যাবে সেদিন শ্মশানের চিতাতে একটাও কাপড় দেবে না। ও মা, ভক্তির চরণ ধুলিতে কেউ যদি গড়াগড়ি দেয় তার দেহ রোগ তো দূর হয়, তার সঙ্গে তার ভব রোগ পর্যন্ত দূর। ওই জন্য প্রত্যেকটা হিন্দু ভাইকে বলবো
যারা কীর্তন শুনছেন, ভালো বাবা যদি হতে চান ভবিষ্যতে, মেয়েরা ভালো মা যদি হতে চান, ভক্তি করুন, হরে কৃষ্ণ বলুন। ছোট বাচ্চাকে শেখান হরে কৃষ্ণ বলো, হরে কৃষ্ণ বলো, জয় নিতাই বলো, জয় নিতাই বলো। এগুলো আপনাদের দরকার। কেন বলুন তো? এগুলো আপনাদের দরকার। চাণক্যদেব বলেছেন, রামকৃষ্ণদেব বলেছেন, বাচ্চার মনটা কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবে সেদিকে বাঁকবে, বাঁশ মোটা হলে আর বাঁকবে না। ছোটতে যা শেখাবেন শেখান, বড় হলে শিখবে না। সার্কাস দেখেছেন, 4টা বাঘের মাঝে একজন রিং মাস্টার খেলা দেখায়, অট উঠে যায়, বস বসে যায়। কেন? বাঘগুলো যখন ছোট ছিল তখন তাদের শিখিয়েছিল, তাই যৌবন বেলায় তারা উঠছে আর বসছে। আপনাদের কাছে নিবেদন, চাণক্য পণ্ডিতের দামি কথা, বাচ্চাদের হাতে মোবাইল দেবেন না, তাহলে বাচ্চা একবার নষ্ট হয়ে গেল, রসগোল্লা হয়ে গেল। আপনারা জেনে নিন, বাচ্চা একবার নষ্ট হয়ে গেল। বাচ্চাকে মোবাইল দেবেন না। 5 বছর পর্যন্ত বাচ্চার কোনো দোষ ধরবে না, খেলবে, পড়বে, ভাঙবে। কিন্তু 5 থেকে 15 পর্যন্ত ছেলে মেয়েকে শাসনের চোখে রাখবে। যখনই ছেলে মেয়ের বয়স 16 পেরিয়ে যাবে, তখন মা বাবা তার সঙ্গে পুত্র মিত্র বদাচরের মানে বন্ধুর মতো ব্যবহার করবে, নইলে কিন্তু নিতাই গৌর হরিবল হয়ে যাবে। এই কথাগুলো মাথায় রাখবেন, কাজ হয়ে যাবে। মুকুন্দ সরকার কি করেছে দেখুন, যেই না বললো গড়াগড়ি দাও, অর্ধেকটা গড়াগড়ি দিয়েছে আর অর্ধেকটা রোগ ভালো হয়ে গেছে। দেখি 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 আসল ওষুধটা দিই, আসল ওষুধটা দিয়েছে, নবাবের পেটে ব্যথা ভালো হয়ে গেছে। নবাব চিৎকার করে বলল, মুকুন্দ। মুকুন্দ বলল, কার এত বড় সাহস যে আমার নাম ধরে ডাকলো? নবাব বলল, আমি সারা বাংলার নবাব হোসেন শাহ। মুকুন্দ হাত দুটো ধরে বলল, নবাব আমি আপনাকে চিনতে পারি নাই, আপনি এসেছেন? হ্যাঁ, তবে তোমাকে এখানে রাখবো না, তুমি মালদা জেলায় চলো, আমার গৌড়ে চলো, ওখানে তোমাকে গোপীনাথের মন্দির তৈরি করে দেবো। ওখানে তুমি গোপীনাথের পুজো করবে আর জীবের দ্বারে হরিনাম দেবে আর গরিবের চিকিৎসা করবে, তোমাকে কথা দিলাম। মুসলমান মানে কি, হিন্দু মানে কি, এদিকে দেখান, সবাই হিন্দু নয়। যারা ভক্ত তারা হিন্দু, সবাই মুসলমান নয়। মুসলমানে কি সৎ, মান মানে কি ইমান। সৎ ইমান যার ছিল তিনি মুসলমান। কাজী নজরুল সৎ ইমান ছিল, তিনি মুসলমান ছিলেন। নবাব হোসেন শাহ সৎ ইমান ছিল, তিনি বললেন চলো তোমাকে গৌড় রাজ্যে নিয়ে যাবো, গোপীনাথের মন্দির তৈরি করে দেবো। রাত্রিবেলায় মুকুন্দ সরকার মহাপ্রভু মন্দিরে কেঁদে বলল, তুমি বলে দাও, তুমি বলে তুমি আমাকে বললে গরিবের চিকিৎসা করতে, জীবের দ্বারে হরিনাম দিতে, আর তুমি মুসলমানের বাড়ি আমি যাবো কেমন করে? ভগবান আকাশবাণী করে বললেন, ঈশ্বর যা করে তা, জোরে বলবেন আপনারা, একবারে একসঙ্গে বলবেন, ঈশ্বর যা করে তা, যে ঘুমোচ্ছে সে বলুন, ঈশ্বর যা করে তা। আপনার ছেলে যদি সারা বছর পড়াশোনা করলো, পরীক্ষায় ফেল করলো, ঈশ্বর যা করে তা, তখন কি বলবেন? বাজে বকবেন না তো, আমার মাথা গন্ডগোল হয়ে গেছে, ছেলে ফেল করেছে আর ঈশ্বর যা করে তা। আর ছেলে যদি ভালো পরীক্ষায় পাস করে, তাকে যদি বলা হয় ঈশ্বর যা করে তা, আপনি যা বলেছেন খুব ভালো। ভালো হলে ভালো, মন্দ হলে আমরা বিশ্বাস করতে পারি না। এই জায়গাতে সবচেয়ে লজ্জার ব্যাপার। মুকুন্দ সরকার নিয়ে গেল কাকে? মুসলমান নবাব শাহ হোসেন শাহ নিয়ে গেল মুকুন্দ সরকারকে মালদা জেলায় মাইরা। ওখানে গিয়ে একটা গোপীনাথের মন্দির তৈরি করে দিল আর বললো তুমি গরিবের চিকিৎসা করো। মায়েরা লক্ষ্য করুন, মুকুন্দ সরকার গোপীনাথের মন্দিরে গোপীনাথের ভজন গাইছে আর পেছন থেকে নবাব দেখছে। আপনারা বলবেন, আমি উত্তর জিজ্ঞেস করব। নবাবকে একটা পাখাতে হাওয়া করছে, পাখাটা তাল পাতার, কিন্তু পাখার উপরে কোন পাখির পালক ছিল জানেন? ময়ূর পাখির পালক ছিল। মাথায় রাখবেন, কি পাখা ছিল? তাল পাতার। আর কোন পাখির পালক ছিল? ময়ূরের। নবাবকে পালক দিয়ে, পাখার পালক দিয়ে হাওয়া দিচ্ছে, আর তখন মুকুন্দ সরকার গাইছে নবাবের বাড়িতে। কি গাইছে? আমার কানু সে বিনোদ রাই গো, কানু সে বিনোদ রাই। তালি দিয়ে কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়। আমার কানু সে বিনোদ রাই গো, কানু সে বিনোদ রাই। ওই আমার কানকে বিনোদ রায় গো, আমার কানকে বিনোদ রায়। বিনোদ চূড়া চুরাই বিনোদ পরিহার, বরিহা বরিহা বিনোদ রাই গো, বিনোদ
আপনিও সুন্দর হবেন কি করে? আসতে, আপনি সুন্দর হবেন কি করে? রামকৃষ্ণদেব বলল, আপনার বাড়ি যদি কেউ যায়, দুটো মিষ্টি জল দিতে পারেন না পারেন, দুটো মিষ্টি কথা বলুন। আপনার বাড়িতে কেউ বেড়াতে গেল, দুটো মিষ্টি জল দিতে পারেন না পারেন, দুটো মিষ্টি কথা বলুন। মুকুন্দ গাইছে, ও তার বিনোদ লালাতে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে আমার বিনোদ লালাতে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। বিনোদ লালাতে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। ও যে বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। আপনাদের আসরে আমি একটা জিনিস দেখলাম, আমার বিভাগটা কম থাকবে। আমি আপনাদের আসরে একটা ভালো জিনিস দেখলাম, অনেক মায়েরা কিন্তু তিলক করেছে, অনেকে তিলক করেন নাই। বাবা বৈষ্ণবের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। যারা তিলক করেছেন, তিলক যারা করেন নাই তাদের প্রণাম জানাবো না তা নয়, তিলক করলেই তো লজ্জার ব্যাপার। কেন বলে দিই, পাশের বাড়িতে যদি আপনি একটু একটু যদি হরিনাম করেন, তিলক করেন না, আপনার পাশের বাড়িটার লোকটা বলবে, বাবা রে কি বড় ভক্ত হয়ে গেল রে। আপনারা অপরাধ নেবেন না, নিন্দুকের দিকে তাকাবেন না। নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান, তেতো যায়। জোরে বলুন হ্যাঁ না না, একটু জোরে বলুন। হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার। হাতি রাস্তা দিয়ে যায়, কুকুর ঘেউ ঘেউ করে, হাতি তার দিকে তাকায়। যারা কৃষ্ণ ভক্ত হয় তারা হাতি, আর যারা নিন্দুক হয় তারা কুকুর। ওই কুকুরের দিকে তাকাবেন না, তাহলে আপনার কৃষ্ণ ভক্তি জন্ম হবে। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, হাতির মতো এসছেন, কুকুর তারা হয়। তবু তো যদি মহাপ্রভুর কুকুর হতো তাও তো হতো। আমরা এমন একটা কুকুর হয়ে গেছি, খালি নিন্দা করে বেড়াই। অপরাধ নেবেন না, এইদিকে তাকাবেন। আমার পাশের বাড়িতে একটা মেয়ে ক্লাস 9-এ পড়ে, ভালো করে শুনবেন, তিলক মালা নিয়ে স্কুলে যায়। আমি জিজ্ঞেস করলাম, আমাকে প্রণাম করে বলছে, কাকু আপনার কীর্তন শোনার পর আমার ইচ্ছা হলো আমি একটু তিলক নেব, মালা নেব। বললাম, কেন রে তোর ইচ্ছাটা জাগলো? তুমি তো কীর্তনে বলো, ইউটিউবে আমি দেখেছি যে আপনি আচরি ধর্ম অপরে শেখায়, আপনি না আচরিলে অপরে শেখানো না যায়। যদি আমার দেখে দেখে আরো 5টা তিলক মালা নেয়, তাহলে মহাপ্রভুর কৃপা অন্তত হবে। তো একটা ছোট্ট কথা বলি, আপনি নিজে আচরণ করুন, তবে অপরকে শেখাবেন। বাবা যদি না শেখায়, মা যদি না শেখায়, বাচ্চা শিখবে কি করে? যেমন রামকৃষ্ণ দেবের কাছে একটা ঠাকুমা তার নাতিকে নিয়ে এসেছিল, ঠাকুর আমার নাতি প্রত্যেকদিন 5টা করে রসগোল্লা খায়, এত পয়সা পাবো কোথায়? তুমি একটু বলে দাও যেন রসগোল্লা না খাই। ঠাকুর বলল 15 দিন পর নিয়ে এসো বলবো। 15 দিন পর যখন ঠাকুমা নাতিকে নিয়ে এলো, জিজ্ঞেস করছে, ঠাকুর এবার বলে দাও। ঠাকুর বলল, এ খোকা, মিষ্টি বেশি খাস না, জিভ তোতা হয়ে যাবে, দাঁতে পোকা লেগে যাবে, আরে পেটে কৃমি হবে, আরে ভবিষ্যতে সুগার হবে। তখন ছেলে বলল, না খাবো না। ঠাকুরকে ঠাকুমা জিজ্ঞেস করলো, আচ্ছা ঠাকুর 15 দিন আগে এলাম তখন তুমি বললে না, আজ বললে কেন? ঠাকুর বলল, 15 দিন আগে তো আমি নিজেই মিষ্টি খেতাম, আগে মিষ্টি খাওয়া ছাড়লাম, তারপর বললাম। ওই জন্য মেয়েটা তিলক মালা নিয়ে যায়, 2 মাস পরে দেখলাম তিলকও নাই, মালাও নাই। একদিন জিজ্ঞেস করলাম, এদিকে আয়, হ্যাঁ রে তিলক মালা ছাড়লি কেন? একটা দারুণ কথা বললো, দাদা আপনাদের শরীরে লেগে যাবে। তিনি বললেন, কাকু যতই সনাতন ধর্মকে বাঁচানোর জন্য আমি হাঁকিয়ে যান আর চিৎকার করে যান, আপনি পারবেন না। বলে কেন? সোর্সের মধ্যে ভূত ঢুকে আছে, আমাদের হিন্দুদের মধ্যে বদমাইশ লোক ঢুকে আছে। বললাম, কারা বদমাইশ? বলছে, আমি তিলক মালা নিয়ে যাই বলে আমার হিন্দুর মেয়েরা চিৎকার করে বলে, অন্য জাতের বলে না, হিন্দুর মেয়েরা বলে, দেখবি তোর ভালো ঘরে বিয়ে হবে না, তখন বুঝবি মজা। ওটা বলেছিল, তাতেও কিছু করি নাই। একদিন ওরা আমিষ খাচ্ছে, দোকান থেকে চপ বেগনি খাচ্ছে, আর আমি বাড়ি থেকে নিরামিষ আলু ভাজা মুড়ি খাচ্ছি। আমার খাওয়া দেখে বলো, তুই নিরামিষ খাবি, চপ খাবি না, খা। জোর করে খাইয়ে দিল, কিচ্ছু বলি নাই। একদিন আমার তিলকটাকে মুছে দিয়ে মালাটাকে ছিঁড়ে আমাকে ধমাধম মারতে শুরু করলো। বলো, কাল থেকে মালা তিলক পরে আনলে তোকে শেষ করে দেবো বলে দিলাম। সেদিন থেকে মেয়েটা তিলক মালা শেষ করে দিল। আপনাদের কাছে নিবেদন রইল, একটু বিচার করে বলুন, আমরা কোন জঙ্গলের দিকে পৌঁছাচ্ছি, আমরা কোন পাশবিকতার দিকে পৌঁছাচ্ছি, আমরা কোন মানবিকতাহীন হয়ে যাচ্ছি। যে মেয়েগুলো ওই মেয়েকে মারলো, মালাটা ছিঁড়ে দিল, তার বাবা মা কেমন বাচ্চা জন্ম দিয়েছে, কু বাচ্চা জন্ম দিয়েছে। ওই জন্য আমি আপনাদের একটা কথা বলবো, মা, মাটি যদি উর্বর হয়, জমি যদি উর্বর হয়, আর বীজ যদি ভালো হয়, ফসল ভালো হবে। অনুকূল ঠাকুরের বাণী, মাটি উর্বর হতে হবে, মাকে উর্বর হতে হবে। আর বাবা বীজ, বীজ যদি পোকা লাগা থাকে তাহলে ভালো গাছ হবে না। ওই জন্য বাবা মা দুজনকে বীজ আর মাটি উর্বর হলে সন্তান ভালো হবে।
মুকুন্দ সরকার গাইছে। একটা কথা বলি কি, আপনারা তিলক করবেন কাল থেকে, সবাইকে বলি কিরকম করবেন সবাই দেখে নিন। তুলসী গাছে জল দেওয়ার পর তুলসী গাছের নিচে যে কাঁচা মাটিটা রয়েছে, আমার দিকে তাকান, ওই মাটিটা এই আঙুলে নেবেন না, এটার নাম বৃদ্ধাঙ্গুষ্টি, এটার নাম তর্জনী, এটার নাম মধ্যমা, এটার নাম অনামিকা, এটার নাম কনিষ্ঠা। সবাই দেখে নিন, কাল সকাল থেকে আপনারা এটা করবেন। এই আঙুলে তুলসী গাছে জল দেওয়ার পর বাচ্চা থেকে শুরু করে বুড়ো পর্যন্ত যারা আছেন সবাই, যারা তিলক করেন না, তার তিলকের তুলসী গাছে মাটিটা নিয়ে হরে কৃষ্ণ নাম মহামন্ত্র বলে 3 বার কপালে নেবেন। সাইকেলে চাপতে গেলে প্রথমে হাফ পেটেলে চাপে না সিটে যাবে, জোরে বলুন। হাফ পেটেলে আগে আপনি এরকম করে তিলক শুরু করুন, তারপর একদিন আপনার জেগে যাবে আমি এরকম করব। আপনি যা খাবেন খান, অন্তত ওই তিলকটা নিতে শুরু করুন। ও তার বিনোদ ললা বিনোদ তিলক, আমার বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ ললাটি বিনোদ তিলক, বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে গো, বিনোদ বিনোদ সাজে আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়। ওই আমার কানতে বিনোদ রায়, ওই আমার কানতে বিনোদ রায়। বিনোদ কোটিতে বিনোদ ধতি, বিনোদ বিনোদ সাজে আমার বিনোদ কোটিতে বিনোদ ধতি, বিনোদ বিনোদ সাজে, বিনোদ কোটিতে বিনোদ ধতি, বিনোদ বিনোদ সাজে ওই বিনোদ কোটিতে বিনোদ ধতি, বিনোদ বিনোদ সাজে। বিনোদয় ধরি ধরি আমার বিনোদ ধরে বিনোদ মরণে, বিনোদয় ধরি বিনোদ মোর, আর বিনোদয় ধরে বিনোদ মরণি, বিনোদ 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 বাজে আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়। ওই আমার কানতে বিনোদ রায়, ওই আমার কানতে বিনোদ রায়। বিনোদ গলাই বিনোদ মালা, বিনোদ বিনোদ গলে, ও যে বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ তুলে, বিনোদ গলাই বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, আমার বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ বলে, কোন বিনোদিনী বিনোদ গাথুনি, কোন বিনোদিনী বিনোদ গাথুরি, কোন বিনোদিনী বিনোদ ও গাথুনি, বলে কোন বিনোদিনী বিনোদ গাথুরি, এসেছে বিনোদ ফুলে গো, এসেছে বিনোদ ফুলে, আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়। ওই আমার কানতে বিনোদ রায়, ওই আমার কানতে বিনোদ রায়। মুকুন্দ এই জায়গায় তাকান, এই দিকটা তাকাবেন। নবাব যে পাখাতে হাওয়া করছিল, কোন কোন পাখা জোরে বলুন, কোন পাতার পাখা? বাহ, তার মধ্যে কোন পাখির পুচ্ছ ছিল? ময়ূরে। যেই না নবাব বলেছে মুকুন্দ, অমনি মুকুন্দ নবাবের দিকে তাকাতে গিয়ে ময়ূরের পালকের মধ্যে কৃষ্ণ দেখতে পেয়ে চিৎকার করে বলল, হে কৃষ্ণ কৃষ্ণ করুণাম তুমি করুণা করো। এই কথা বলতে বলতে মুকুন্দ অজ্ঞান হয়ে গেল। নবাব বলে উঠলো, কে আছিস, একটু জল নিয়ে আয় তোরে। জল এনে যে না মুকুন্দের মাথায় দিল, মুকুন্দের জ্ঞান ফিরে গেল। নবাব চিৎকার করে বলে উঠল, এ মুকুন্দ, তোমার দিকে তাকালাম, তুমি আমার দিকে তাকালে, অজ্ঞান হয়ে গেলে কেন? মুকুন্দ মনে মনে ভাবলো, নবাব, জীবনে আমি কাউকে মিথ্যা কথা বলি নাই, আজ একটা বলবো। মনে মনে ভাবছে, তুমি তো মুসলমান, কৃষ্ণ অনুরাগের কথা কি করে জানবে? তোমার পালকের মধ্যে তাকাতে আমি কৃষ্ণ দেখতে পেয়ে অজ্ঞান হয়ে গেলাম। তবে জীবনে কাউকে মিথ্যা কথা বলি না, আজ একটা বলবো। চিৎকার মৃগীর ব্যারাম আছে, আমার মৃগী রোগ আছে। সঙ্গে সঙ্গে নবাব বলে উঠলো, চুপ করো, তুমি হয়তো জানো না আমার রাজ্যে একটা নিয়ম আছে, এখানে যে মিথ্যে কথা বলে তার জিভটা ছিঁড়ে দিই। তবে তুমি যেহেতু আমার পেটের যন্ত্রণা ভালো করেছো, কিছু করবো না।
আমার কি অপরাধ হয়েছে? হ্যাঁ, অপরাধ হয়েছে। কেন? তোমার যদি মৃগী রোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছিলে কেন? তোমার যদি মৃগী রোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে তোমার চোখ থেকে জল পড়ছিল কেন? মুকুন্দ নবাবকে করজোরে বলল, নবাব, অপরাধ আমার হয়ে গেছে। নবাব বলল, অপরাধ তোমার হয় নাই মুকুন্দ, আমার হয়েছে। তোমার মতো কৃষ্ণ ভক্তকে আমার কেনা গোলাম মনে করে আমি বড় ভুল করেছি, আর আমি করব না। তোমাকে আমি শ্রীখণ্ডে পাঠিয়ে দেবো, গোটা শ্রীখণ্ডটা তোমার নামে লিখে দেবো, তোমার যাতে অভাব না থাকে। তবে মুকুন্দ, যদি আমার কোনোদিন কিছু হয়, তুমি অন্তত একবার দেখে যেও। মুকুন্দ সরকার নবাবকে সালাম জ্বালিয়ে বলল, নবাব ডাকলেই আমি আসবো। তাহলে ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। অভাব ছিল, গোটা শ্রীখণ্ডটা মুকুন্দকে লিখে দিল কে? নবাব। আর মুকুন্দ আনন্দে বলছে, গোবিন্দ তোমার কি লীলা গো, আহা হা। গাইতে গাইতে বাড়ি ফিরছে। কোথায়? মালদা থেকে শ্রীখণ্ডে আসছে। কিভাবে? যশোদার দুলা, তুমি যশোদার দোলা, যশোদার দুলা, তুমি যশোদার দোলা, তুমি বজের রাখা বৃন্দাবন মন যশোদার দোলা, যশোদার দুলা, বজের রাখা গোপীজন পল্লব রাধিকা রমনা, গোপীজন বল্লভ রাধিকা রমণ, গোপীজন বল্লভ রাধিকা রমনা। এটাই গৌর হরি হরি বল। গোপীজন বল্লভ রাধিকার মনোহারি বাবা আস্তে। ভগবান সব সইতে পারে, একটা জিনিস সইতে পারে না, অহংকার, চোখের জল। মুকুন্দর অহংকার হয়ে গেল সারা বাংলা চিকিৎসা করতে করতে। আমি কীর্তনিয়া প্রদীপ পাল, আপনাদের চরণে কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আজকে যদি আমি জানি, যখন আমি কীর্তন করতে আসি আমি কারোর দিকে তাকাই না। আপনারা আমাকে লক্ষ্য করবেন, আমি যখন বাসা থেকে আসি আমি কারোর দিকে তাকাই না, কোনো ভক্তের দিকে তাকাই না। দেখবেন আমি মাথা নিচু করে আসি। আমার বাড়িতে আরাধ্য দেব আছে, দেবতা আছে, আমি তাকে স্মরণ করে বলি, প্রভু এত এত ভক্ত আমার মুখ চেয়ে এসেছে, আমার মুখ দিয়ে এমন কথা বলাও, 100 জনের মধ্যে 10 জন যদি উদ্ধার হয়ে যায়, অন্তত কৃপা একটু পাওয়া যাবে।
তো ভগবান সব সইতে পারে, অহংকার সহ্য করতে পারে না। মুকুন্দের অহংকার হয়ে গেল চিকিৎসা করতে করতে। তার স্ত্রীর শরীরে একটা কঠিন রোগ দিল। যেই না স্ত্রীর কাছে গেল, কই গো ঘরণী, স্বামী এটি আমার হলো গো, স্বামী কি আমার হলো গো, আমার সর্বাঙ্গ যেন জ্বলি যায়। সর্বাঙ্গ যেন জ্বলে যায়। তখন অহংকার কমে নাই। কি হয়েছে তোমার? এই যে কি হয়েছে তোমার? বহুদিন ছিলাম না, মন খারাপ হয়ে গেছে? স্বামী, যেদিন থেকে তুমি চলে গেছো আমি জিভে স্বাদ পাই না, চোখে ভালো দেখতে পাই না, গা জ্বালা করে, হাত জ্বালা করে, পা জ্বালা করে, চোখ জ্বালা করে। কেন এমন হয়? তুমি সারা বাংলা চিকিৎসা করে আমার রোগ ধরতে পারছো না। দেখি 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 তোমার চোখ দেখি, দেখি তোমার মুখ দেখি, দেখি তোমার হাত দেখি, দেখি তোমার দেখি। আমি সারা বাংলা চিকিৎসা করি, আমার স্ত্রী রোগ ধরতে পারছি না কেন? রাত্রিবেলায় মহাপ্রভুর মন্দিরে কেঁদে কেঁদে বলছে, প্রভু বলে দাও। মনিটর নাই, মনিটর করে গেছে। প্রভু বলে দাও, প্রভু, আমি সারা বাংলা চিকিৎসা করছি, আমার রোগ ধরতে পারলাম না কেন? আকাশবাণী হলো, মুকুন্দ, আমি যা ভেবেছিলাম তাই হয়েছে। সারা বাংলা চিকিৎসা করতে করতে তোর মনে অহংকার হয়ে গেছে। মুকুন্দ সরকার কেঁদে কেঁদে বলল, প্রভু আমি ক্ষুদ্র জীব, কখন আমার অহংকার হয় আমি জানি না। সত্যি যদি আমার অহংকার হয়েছে, আমার পতন ঘটাও। মহাপ্রভু তার জীবাণু পান মুকুন্দকে দিল, দিয়ে বলল, তুই চলে যা, তোর স্ত্রীকে দিয়ে দে, তোর স্ত্রীর রোগ তো ভালো হবে, তার সঙ্গে নতুন লক্ষণ প্রকাশ পাবে, তোর স্ত্রী গর্ভে আসবে সন্তান, সেই সন্তানের নাম হবে ভক্ত রঘুনন্দন। মায়েরা সবাই মিলে একটু বাবু হয়ে বসুন, মাথায় কাপড় নিয়ে। রঘুনন্দনের জন্ম হবে, সবাই মাথায় কাপড় নিয়ে প্রেম সে বসবেন, ভক্তি ভরে বসবেন এবং উলুধ্বনি দেবেন যখন জন্ম হবে। তবে জন্ম হচ্ছে বৃহস্পতিবার, আর পুজো ছিল সেদিন সরস্বতী পুজো। কি পুজো ছিল মায়েরা? সরস্বতী পুজো। জন্ম কোন দিন হচ্ছে? বৃহস্পতিবার। এই দেখুন জন্ম নিল কে? মুকুন্দ সরকারের ছেলে রঘুনন্দন। কিভাবে জন্ম নিচ্ছে সবাই আমাদের দেখান। আহা হেন কালে জন্মিল শ্রী রঘুনন্দন, 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 হেন কালে জন্মিল শ্রী রঘুনন্দন। জন্ম নিল রে জোরে উলুধ্বনি মায়েরা, ভক্ত জন্ম নিচ্ছে। হেন কালে জন্ম আদি হেন কালে জন্ম নিল রে, ভক্ত রঘুনন্দন। জন্ম নিল, জন্ম নিল, জন্ম নিল, হেন কালে জন্মিল শ্রী রঘুনন্দন। ওই যে মুকুন্দ দাস তাহার আনন্দিত মন, ওই যে মুকুন্দ দাস তাহার আনন্দিত মন। ওরে মুকুন্দ দাসের তাহাই আনন্দিত। এ কবিরাজ, তুমি জানো, খবর রেখেছো, সরস্বতী পুজোতে তোমার ছেলে হয়েছে। সরস্বতী পুজোয় ছেলে হয়েছে। আনন্দ ধরে, আনন্দ ধরে না মুকুন্দ দাসের মনে,
আনন্দ ধরে ও রাজা মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না মুকুন্দ দাসের মনে পুত্র বদন পুত্র বদন হেরে পুত্র বদন হেরে পুত্র বদন হেরে ও রাজা মুকুন্দ দাসের জানে আনন্দিত একবার সবাই জোরে বলবেন বাচ্চা জন্ম নিলে তার মুখে কি দিতে হয় হ্যালো বাচ্চা মুখে জন্ম নিয়ে মুখে কি দিতে হয় আমাদের ওদিকে নিম পাতা দেয় জিজ্ঞেস করলাম দিদি নিম পাতা কেন দিচ্ছ বলছে মিষ্টি দিল যা নিম পাতা দিল তা একটা বাড়িতে বাসা ছিলাম বাড়ির পেছন দিকে 4-5টা ছেলে দেখছি এইরকম ধরে বসে আছে আমি ভাবলাম ওর মারা কি নিম পাতা দিয়েছিল না মিষ্টি দিয়েছিল আচ্ছা বাবা কিছু মনে করবেন না বাচ্চা যখন বড় হয় এইদিকে তখন মা বাবাকে খেতে দেয় জোরে বলুন হ্যাঁ না ভাই মাইকটা ঠিক করো একটু মাইকটা ঠিক করো প্রতিদিনের ব্যাপার আছে আমাদের এইদিকে বাচ্চা যখন বড় হয় বাবা মাকে খেতে দেয় জোরে বলুন হ্যাঁ না আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনা দেয় আমাদের দিকে দেয় না আসলে দেবে না তার সিগন্যাল কিন্তু আগে থেকে একটা বাস্তব প্রমাণ দিয়ে দিই বাচ্চা দেখবেন মায়ের কোলে যখন থাকে এইদিকে মাথাটা উপর দিকে থাকে না পাগুলো যখন কোলে থাকে কোলে মাথাটা কোন দিকে থাকে এইদিকে না এইদিকে জোরে বলুন মাথাটা এখানে থাকে মা কি বলে মা কি বলে খোকা তুই বড় হবি মাথা নড়ায় না পা নড়ায় জোরে বলুন পা নড়ায় হব মা সবাই দিকে হব মা তারপর তুই পড়াশোনা করবি করবো মা তারপর তুই চাকরি পাবি পাবো মা তারপর তোর বিয়ে দেবো বলতে হবে না তারপর তুই হবি বড় আমি হব বুড়ো তোর কাছে বসে বসে খাবো বাচ্চা পা নড়ি বলে সেটি হবে না সিগন্যাল কিন্তু দিয়ে দেয় মায়েরা কাজ করবেন মুকুন্দ সরকার চিনি দিল না মিষ্টি দিল না মধু দিল না কি করলো তুই কানে শোনা এলো মধুর হরিনা কানে শোনা এলো মধুর হরিনা ও রাজা তুই কানে শোনা দিল মধুর হরিনা হরিনাম শোনা হরিনাম শোনা সংসারের কথা শোনা লাগে হরিনাম ও সংসারের কথা শোনা লাগে হরিনাম শোনালো সংসারের কথা শোনা লাগে হরিনাম শোনা সংসারের কথা শোনা লাগে নামময় দেহ সংসারের কথা শোনা নামময় দেহ হলো নামময় দেহ হলো নামময় দেহ হলো হরিনামে শুনালো তুই কানে শোনা এলো মধুর হরিনা ও রাজা তুই কানে শোনা দিল মধুর হরিনা কি পুজোর দিনে বাচ্চা জন্ম নিয়েছিল জোরে বলুন কালী পুজো কালী পুজো সরস্বতী পুজোর দিনে মুকুন্দ সরকার মা সরস্বতীকে বলছে মা আমার ছেলেকে আশীর্বাদ করো ডাক্তার নয় ইঞ্জিনিয়ার নয় আশীর্বাদে করো আশীর্বাদে করো আমায় আশীর্বাদ করো মা কি যেন ভাগবতে পড়তে পারি আশীর্বাদে করো ভাগবত পড়তে পারি আশীর্বাদ করো মা ভাগবতে পড়তে পারি আশীর্বাদে করো ভাগবতে পড়তে পারে আশীর্বাদে করো সংকীর্তন গাইতে পারি আশীর্বাদে করো ও যেন সংকীর্তন গাইতে পারি আশীর্বাদ করো মা সংকীর্তন গাইতে পারি হরি 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 ভাগবতে পড়তে পারে আশীর্বাদে করো তুই কানে শোনা এলো মধুর হরিনা ও যেন তুই কানে শোনা দিল মধুর হরিনা রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি মদন মোহন কি তাদের ঘুম আসছে তাদের কি না, পরীক্ষা হয়ে গেল আপনার কত ডুবে গেছেন কি বলছে দিকে নজর নাই জয় দিয়ে যাচ্ছেন রাধা রানী কি কত কম বয়সে ছেলেরা যখন প্রেম সে কীর্তন শুনছে ছোট্ট ছেলে যখন রঘুনন্দন বড় হলো গান গাইতে লাগলো সবাই গান একসঙ্গে রঘু বড় হলো গাইছে কৃষ্ণ কেশব একসঙ্গে হাত তুলবেন মহাপ্রভুকে দেখাবেন আমরা তোমার আছি যারা হাত সবাই মিলে আমার ভাইরা আমার দাদারা আমার মায়েরা আমার বোনরা সবাই মিলে একসঙ্গে হাত তুলবেন কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কেশব সবাই গাইবেন গাইতে না পারলে তালি দেবেন মহাপ্রভু যে তালি দেয় গাইতে পারে না তারও লাভ হয় কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাথা এই নাম
যেমন শ্যাম সুন্দর বলতে কি? ভালো লাগে না। মদন মোহন কি? তবে আপনাদের আসলে একটা ভালো জিনিস দেখলাম, একটা দামি কথা আপনাদের, একটা দামি কথা যা হয়েছে কি করা যায়, উপায় তো নেই, যেমন চালাচ্ছেন ভক্তি করে চালান আর টাইম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আসুন এবার সবাই লক্ষ্য করবেন, মুকুন্দ সরকার গোপীনাথের সেবা করছে, তার ছেলে রঘু বড় হলো, সবাই মিলে মাথায় কাপড়টা দিন, করজোরে বসুন। মুকুন্দ সরকার গোপীনাথের পুজো করছে, পাথরের গোপীনাথ, সবাই মিলে মামা অন্তর এই জায়গাটা আমার দাদা ভাইদেরকে বলবো, যদি আপনাদের রুমাল তোয়ালে থাকে তাহলে মাথায় নিন, আর মায়েরা সবাই মাথায় কাপড় নিন, তবে অপরাধ নেবেন না। আসতে অনেক মায়েদের নেওয়া অভ্যাস নাই, বলছে কি করে যে নেবো। এদের নেওয়া অভ্যাস কখন বলুন তো, যখন দেখবেন ঘুম আসে কোনো মায়ের, তখন দেখবেন কাউকে দেখাতে পারে না, তখন পাশের মেয়েটা বলে দিদি তুমি ঘুমোচ্ছ, মানে ঘুমোই নাই, ধ্যান করে করে শুনছি। এমন ধ্যান করে শুয়ে যাবে যে তুলে নিয়ে যেতে হবে। মাথার কাপড় আপনার নেবেন, এই যে তাকান, বেশি এগিয়েছেন না তারা আরও গন্ডগোল হবে। এইদিকে মাথায় কাপড়টা আপনার নেবেন। আগে পর্দা দেখলে মেয়েরা পর্দা নিত না, ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত না, জোরে বলুন হ্যাঁ না না, মায়েরা বলুন ভাসুর দেখলে পর্দা নিত না। এখন নাই না কেন? যেদিন থেকে ভাসুর হলো বর্দা, সেদিন থেকে সরে গেল পর্দা। ভাসুর যেদিন থেকে বর্দা হলো সেদিন সরে গেল পর্দা। সবাই পর্দাটা নিন একসঙ্গে, একসঙ্গে মামা। আপনাদের আসরটি সুন্দর মানিয়েছে। আমার ভাইদের কাছে রুমাল তোয়ালে যাদের আছে, যাদের না, একবার মাথাটা ঠেকিয়ে নেবেন, হাতটা কোনো অসুবিধা নেই। একসঙ্গে সবাই ভক্তি চাই, ভক্তি ছাড়া কৃষ্ণ পাওয়া যায় না। মামা অন্তর মন্দিরে তুমি জাগো জাগো জগো মদন কৃষ্ণ গোপাল, মদন কৃষ্ণ বড় জোরে। আসরে দাঁড়িয়ে গর্ব করে বলবো, চণ্ডীপুরের কমিটির কাছে এলাম, অফুরন্ত ভালোবাসা পেয়েছি। যার বাড়িতে বাসা দিয়েছেন, ওরা নির্বাচনটা সুন্দর করতে পারে। যারা ভক্ত মানুষ তাদের বাড়িতে বাসা দেয়, তারা আজকে একাদশী পালন করেছেন। আমি খুব খুশি এদের ভালোবাসাতে। সবার সামনে আমি খুব আগ্রহ করে বললাম, চণ্ডীপুর কমিটি কীর্তনিয়াদেরকে এত সম্মান দিলেন, এত সুন্দর বাসা দিয়েছেন, থাকার জায়গা দিয়েছেন। কম বয়সে ছেলে হতে পারে, কিন্তু এত সুন্দর তাদের আতিথেয়তা, এত ভালোবাসা আমি ভুলতে পারবো না। ওদেরকে আশীর্বাদ করুন, ওরা যেন আরো ভালো ভালো কীর্তনিয়া আপনাদের কীর্তন গান শোনাতে পারে। অনুধ্বনি দিন সবাই মিলে। একসঙ্গে একসঙ্গে বসুন, একবার শব্দ না করে একবার বসুন। মামা অন্তর মন্দিরে জাগো 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 মদন কৃষ্ণ গোপাল গোপাল, মদন কৃষ্ণ গোপাল। ভালো লাগছে, খুব ভালো লাগছে। এই যে গানটা গাইছি না, বাচ্চাগুলো একসঙ্গে এত সুন্দর তালি দিচ্ছে, মায়েরা তালি দিচ্ছে, একসঙ্গে তালি করে পড়ছে। মামা অন্তর কৃষ্ণ গোপাল, মামা অন্তর মন্দিরে জাগো জাগো মদন কৃষ্ণ গোপাল গোপাল, মদন কৃষ্ণ গোপাল। লয়ে রাধা এসো ব্রজধামে, লয়ে রাধা বনে এসো ব্রজধামে, লয়ে রাধা বামে এসো ব্রজধামে। হে প্রাণ খুব সুন্দর।
কেন জয় রাধা সবাজ ভাবে এসো এসো গিরিধারীলা মদন মা সবার কাছে আমার বিনীত নিবেদন রইল, কীর্তনিয়া প্রদীপ পলের টাইমস রাত্রি 10টা। এরপর আমাদের এই বোন শম্পা নামবে, আপনারা কীর্তন গান শ্রবণ করবেন। আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন একটা ছোট কথা, দামি কথা শুনে রাখুন। কবিরাজ, কে তুই? কে তুই? আমার বাবার খুব পেটে ব্যথা, একবার দেখতে যাবি না? আমি যে গোবিন্দের চরণে তুলসী পাতা দিয়েছি দেবো, আর তুই আমায় ডাকলি কেন? আস্তে, একবার শব্দ নয় কিন্তু। আমি বারবার মাথায় কাপড়টা নিতে বলেছি, করজোরে বসতে বলেছি। এই সময়টা সবাইকে, এই মুহূর্তটা সবাইকে ভালো করে বসে যেতে হবে। বলে আমার মা মারা গেছে, আমার বাবা নাই। তুমি না গেলে আমার বাবা মারা যাবে, পৃথিবীতে আমার কেউ নাই। তোর মা নেই? আমার সময় বড় কম, এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে ছোট ছোট জিনিসগুলো দিলাম। আসুন, ছোট্ট রঘুনন্দনকে বললো তুই আজকে পুজোটা কর, আমি ওই ছেলেটার বাবাকে চিকিৎসা করি। ভক্ত প্রহ্লাদে হাতে খেয়েছিল, ধুবে হাতে খেয়েছিল, তোর হাতেও খাবে। ছোট্ট রঘুনন্দন সেবা করছে গোপীনাথের, সবাই মিলে মাথায় কাপড় নিয়ে। গোপীনাথ, আমার বাবা তোমাকে মন্দিরে চন্দন দেয়, ফুল দেয়, তুলসী পাতা দেয়, আমি দিতে পারবো না, কিন্তু আমি তোমাকে সেবা করাতে পারবো। তুমি আমার হাতে নাড়ু খাও। কেঁদে কেঁদে বলছে, ও গো গোপীনাথ ঘনশ্যাম। 5 বছরের ছেলে গাইছে, ও গো গোপীনাথ ঘনশ্যাম। মাত্র 5 বছর সেটা বলছে, ও তুমি নাড়ু খাবে না? বুঝতে পারছি কেন খাবে না। তোমার হাতে বাঁশি আছে, তুমি খাবে কি করে? তোমার বাঁশিটাকে খুলে দিলাম, তোমার চূড়া আছে, চূড়াটাকে খুলে দিলাম। এবার তো ও দরজাটা হাঁ করে খোলা আছে, তোমার লজ্জা করছে। আচ্ছা, দরজাটা লাগিয়ে দিলাম, এবার তুমি নাড়ু খাও। গোপীনাথ নাড়ু খাও, নাড়ু খাও বলছে। পাথরের গোপীনাথ নাড়ু খাচ্ছে না। ছোট্ট রঘুনন্দন বলছে, তুমি যদি নাড়ু না খাও বাবা আমাকে বকাবকি করবে। তুমি পল্লাদে হাতে খেয়েছো, ধুবের হাতে খেয়েছো, তারাও দেখাচ্ছি মজা। তোমার পাথরের পায়ে আমি মাথা ঠুকবো। গোপীনাথ, গোপীনাথ, গোপীনাথ। রক্ত আর চোখের জলে মন্দির ভেসে যাচ্ছে। পাথরের গোপীনাথ মনে মনে ভাবছে, রঘুরে সবাই আমায় ডাকে, সোনার থালায় রূপোর থালায় পায়েস দেয়, তুই রক্ত আর চোখের জলে আমায় চরণ ধুইয়ে দিলি। আমি যদি একটা নাড়ু তোর হাতে না খাই, তবে যে গীতাতে আমার প্রতিজ্ঞা হবে না। আমি যে গীতাতে প্রতিজ্ঞা করেছি, পত্রং পুষ্পং ফলং তয়ং যৌমে ভক্তা প্রযচ্ছতি তদহম উপরিতম আসমানি প্রদাত্ম। যদি কেউ ফুল দেয় আমি খুশি হয়ে যাই, যদি কেউ পাতা দেয় আমি খুশি হয়ে যাই, পাতা না পেয়ে যদি জল দেয় আমি খুশি হয়ে যাই। তুই যখন চোখের জলে ভেসে এতগুলো নাড়ু খাওয়ালি, আমি তোকে একটা নাড়ু না খাওয়ালে গীতাতে প্রতিজ্ঞা হবে না। পেছন থেকে পাথর গোপীনাথ হাত বাড়িয়ে বলল, রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে দে রে। ও রঘুনন্দন নাড়ু দে রে। নাড়ু খাও। গোপীনাথ নাড়ু খাও। নাড়ুগুলো খেতে খেতে পাথরের গোপীনাথ সব নাড়ু খাচ্ছে। শেষে রঘুনন্দন জিজ্ঞেস করছে, তুমি তো বাবার হাতে এত নাড়ু খাও না, আমার হাতে এত নাড়ু খাচ্ছ কেন? গোপীনাথ কেঁদে কেঁদে বলে, সবাই আমায় ডাকে রে রঘু, তোর মতো এমন করে চোখের জলে ভেসে কেউ ডাকে না।
আমায় চোখে জলে ভেসে কেউ ডাকে না। চোখের জলে ভেসে কেউ ডাকে না। ওই এমন চোখে জলে ভেসে কেউ ডাকে না। তন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে। ও যে মনকে টানতে সবাই আমার ডাকে। চোখে জলে ভেসে কেউ ডাকে ও না। যে মনকে টানতে সবাই ডাকে। আমার চোখে জলে ভেসে কেউ ডাকে না। আরে মনকে টানতে সবাই ডাকে। আমার চোখে জলে ভেসে কেউ ডাকে না। চোখে জলে ভেসে কেউ ডাকে না। পাথরের গোপীনাথ বলছে সব নাড়ু খাবো, একটা নাড়ু আমার হাতে দে। রঘুনন্দন একটা নাড়ু হাতে দিয়েছে। পাথরের গোপীনাথ জীবন্ত হয়ে বলো এই নাড়ুটা তোকে খেতে হবে। বলে আমি খাবো না, ওটা আমাকে দাও, বাবাকে প্রসাদ দেবো, নইলে বাবা আমাকে গালাগাল দেবে। বলছে না না, ভক্ত যদি ভগবানকে খাওয়াই, ভগবান তো বাবা মায়ের মতো, ভগবান কি না খাইয়ে থাকতে পারে? হাজার হাজার সাপের মধ্যে একটা সাপের মাথায় মণি হয়, আর যে সাপের মাথায় মণি হয় তাকে খাবার জোগাড় করতে হয় না, অন্ধকারে বসে থাকে আর মণির আলোতে পোকামাকড় ছুটে আসে, ওখানে বসে বসে খাবার খায়। ভগবান মণিকে কোনো ভক্ত যদি হৃদয়ের মাঝে রাখতে পারে, তাকে খাবার জোগাড় করতে হয় না, ভগবান তার খাবার জোগাড় করে। ছোট্ট রঘুনন্দনকে বলছে রঘুনন্দন, রঘুনন্দন না রোখা, রঘুনন্দন নরকা। ও রঘুনন্দন না রোখা। গোপীনাথ নরকা। তুমি যে সব নাড়ু খেয়ে নিলে, এখন বাবা এসে কি বলবে? প্রসাদ কই, কি বলবো? দরজাটা বন্ধ করে তোর মায়ের কাছে যা, নাড়ু নিয়ে আয়। ছোট্ট রঘু মায়ের কাছে গেছে, মা বলছে আরে নাড়ু কই? বলছে জানো মা, আজকে গোপীনাথ সব নাড়ু খেয়েছে। মা রেগে বললো আমি তো বুঝতে পেরেছি কে খেয়েছে, তুই খেয়ে ফেলেছিস। আজ এক থালা নাড়ু নিয়ে যা, নইলে বাবা তোকে বকাবকি করবে। এক থালা নাড়ু নিয়ে যেই না মন্দিরে ঢুকতে যাচ্ছে, পেছন দরজা থেকে বাবা চিকিৎসা করে ফিরছে। আসে আরে আসে আমগন্ধদা কহে বালকের পাশ। ও যাদে আসিয়া মুকুন্দ দাস কয়ে বালকের পাশ। প্রসাদন আমি গয়না দেখি। আজ প্রসাদনা দয়া না দেখি। প্রসাদন আমি গয়না দেখি। প্রসাদন আমি গয়না দেখি। দেখিব কেবল আমি দেখিব কেমন পুজো দিয়েছ। আমি দেখিব কেমন পূজা দিয়েছ। রামদেবপুর বাড়ি, অরবিন্দ নস্কর। যদি বাড়িতে এখানে থাকেন অরবিন্দ নস্কর, আপনি একটু বাড়ি যান। সামান্য ছোট একটা বিপদ আপনার বাড়িতে আছে। বিপদবান মধুসূদনের কাছে প্রার্থনা করব আপনার বিপদ মুক্ত হোক। আপনারা তার জন্য প্রার্থনা করুন, উনি যেন সুস্থ হয়ে যান। নেতাই গৌর হরি। আসিয়া মুকুন্দ দাস কহে আরে আসে আমগন্ধদা কহে বালকের পাশ। আরে প্রসাদ মানে দয়া না দেখে। প্রসাদন আমি গয়না দেখি। দেখিব কেমন আমি দেখিব কেমন পুজো দিয়েছ। ওই আমি দেখিব কেমন পূজা দিয়েছ। এই 2 ঘন্টা গেছে এখনো পুজো করিসনি বাবা? সব নাড়ু গোপীনাথ খেয়েছে। বাবা রেগে বললো গোপীনাথ কখন নাড়ু খায়? তুমি তো বলেছিলে। ওটা মিথ্যা করে বলেছিলাম দাদা তুই পুজো করিস, তুই দেখাতে পারবি? বলছে হ্যাঁ দেখাতে পারবো। বাবা দরজার আড়ে দাঁড়িয়ে আছে, ভেতরে রঘুনন্দন হচ্ছে গোপীনাথ নাড়ু খাও নাড়ু খাও। পাথরে গোপীনাথ নাড়ু খাচ্ছে না। গোপীনাথের গলার উন্নিটাকে নিয়ে রঘুনন্দন ফাঁস দিয়ে মরতে যাচ্ছে। গোপীনাথ মনে মনে ভাবছে রঘুরে, এই মন্দিরে কেউ যদি আত্মহত্যা করে তাহলে আমাকে বিপদ বারণ, মধুসূদন কেউ বলবে না। তাই পেছন গোপীনাথ বলে উঠলো রঘুনন্দন নারদে রঘুনন্দন নরদেব। ও রঘুনন্দন নারদে রে। গোপীনাথ নরদেব। বাবা দরজাটা খুলে বললো কে বললো কে বললো নারদে কে বললো?
বাবা যে না দরজাটা খুলেছে দেখতে পেল অর্ধেকটা পাথরের নাড়ু হয়ে গেছে। রঘুনন্দন জিজ্ঞেস করছে, বাবা তুমি কি দেখছো? আমি দেখছি পাথরের নাড়ু। গোপীনাথ বলছে, তুমি কি দেখছো? পাথরের নাড়ু। আমি দেখছি আসল নাড়ু। রঘুনন্দন গোপীনাথকে জিজ্ঞেস করছে, হ্যাঁ গো গোপীনাথ, বাবা দেখতে পাচ্ছে পাথরের নাড়ু, আমি দেখতে পাচ্ছি আসল নাড়ু কেন? গোপীনাথ বলল, এ জগতে যখন জন্ম হয় সবার দুটো চোখ হয়, একটা ডান চোখ একটা বাম চোখ, গুরু কৃপার বস্তু সাধন ভজন করে, আর একটা চোখ হয় জ্ঞান চক্ষু। পিতার পুণ্যে পুত্রের উদয় হয়, আজকে পুত্রের পুণ্যে পিতার উদয় হবে। তুই আজকে তোর বাবার মাথায় হাতটা দে, দেখতে পাবে আমি নাড়ু খাচ্ছি। অদ্যপি খণ্ডপুরে অর্ধনাড়ু, অদ্যপি খণ্ডপুরে অর্ধনাড়ু, আজ রক্ত খণ্ডপুরে রতনারও আছে করে যত ভক্তগণ জানে, যত ভক্তগণ জানে জানে যত ভক্তগণ জানে জানে ভজন মদন জয় শ্রীরাম মনসে, ভজন মদন জয় শ্রীরাম মনসে, আমার উদ্ধব দাস রস ভনে ভনে, দেবদাসরস ভনে ভনে উদ্ধব দাস রস ভনে ভনে, দেবদাসরস ভনে ভনে মিলন হলো রে। মিলন হল রে। এইটাই তো সব জায়গাতে হয়, শেষ হয়ে গেলেও বুঝতে পারি না। তবে যারা বসছেন একটা সংবাদ দিয়ে দিই আপনাদের, যদি কোনো ফোন নাম্বারের পেছনে 38 থাকে, 38, খুব মাথায় রাখবেন ভক্তমণ্ডলী, কোনো নাম্বারের পেছনে যদি 38 থাকে, ওই নাম্বারে আমাকে কল করবেন না। ইউটিউবে ভুল করে ক্যামেরাতে কেউ 38 নাম্বারটা দিয়ে ফেলেছে। যে ছেলেটা 38 নাম্বার আছে সে প্রদীপ পালের ম্যানেজার বলে প্রচুর লোকের কাছে নিজের ফোনপে নাম্বার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে টাকা নিয়ে নিচ্ছে। আপনারা যেরকম ভুল নাম্বারে ফোন করেন আমাকে পাবেন না। যখনই বায়না করবেন 1 বছর আগে কথা বলতে হয়, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে নাম লেখানো হয়, আষাঢ় মাস থেকে কথা বলা হয়। কিন্তু মাথায় রাখবেন প্রদীপ পালের অ্যাকাউন্ট নেবেন, তারপর যেই বলুক ফোনপে টোনপে বলে আমার কোনো দরকার নেই, আপনি প্রদীপ পালের অ্যাকাউন্ট নাম্বার দিন, তবে বিশ্বাস করবো নই করবো না। আসুন আজকে যখন মিলনের জায়গায় এলাম, সবাই মিলে হাতগুলো একবার তুলুন, সবাই একসঙ্গে।